চেহারার দোষ দিয়া লাভ নাই বড় ভাই, আপনার কপালই খারাপ, সেজন্য আপনি আজও সিঙ্গেল। হ্যাঁ ভাই, চেহারার দোষ দিয়া কোনো লাভ নাই, আসলে আমাদের কপালটাই খারাপ, নাইলে কি আমাদের মতো সিঙ্গেল পোলাবানদের কাছে তোদের মতো ভিডিও আসে? হ্যালো গাইস, তো সকলের কি অবস্থা? আপনাদের সামনে নিয়ে চলে আসলাম অস্থির বাঙালিদের দ্বারা ঘটা অস্থির কিছু কর্মকাণ্ড। আপনার যদি মন খারাপ থাকে তাহলে ভিডিওটা দেখেন, আমি 100% গ্যারান্টি দিতেছি আপনার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ গাইস, আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন, যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। तो चलिए शुरू करते हैं। নারী মানুষ ভালো না রে। ভাইরে ভাই, দেলে ভাই কিন্তু ঠিকই বলছে, নারী মানুষ আসলেই অভিনয়ের জন্য সেরা রে। তেমন কিছু না গাইস, প্রেমিকার সঙ্গে যখন প্রথম দেখা হয় আর কি। আচ্ছা, আপনারা গালি দেওয়াটাকে কিভাবে দেখেন? আমি গালি দেওয়া একদম পছন্দ করি না, আমি তো একদমই গালি দিতে পারি না। আমার একটা ফ্রেন্ড আছে বদমাইশ, ও দেয়। আপনি কি একটু তাকে পরিচয় করে দিবেন? বদমাইশ বলেছে, আমিও গালি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এই যে আমাদের আসিফ আপনাদের পাশেই আছে। ও আচ্ছা আচ্ছা, কাইন্ডলি আপনার নামটা? আসিফ। আপনি গালি দেওয়া সম্পর্কে কি বলতে চান একটু বলেন তো? গালি দেওয়া একটা আর্ট, আর যে খানকি গালি সুন্দর করে দিতে পারে ওই মাদার হচ্ছে একটা আর্টিস্ট। হ্যাঁ ভাই, ভাই কিন্তু ঠিকই বলছে, গালি দেওয়া একটা আর্ট, এই আর্টটা কিন্তু যে কেউ পারে না, শুধু লিজেন্ডরাই পারে। সরাসরি বাইশটার কুরুক্ষেত থেকে আতুড়াইছি আল্লাহ। তবু এর আগে বাইশটা গাড়ি চালাইছে না। আল্লাহ তুমি সবাই চালাবতে স্টারিং করো, তুমি দৌড় করো আল্লাহ। আমিন। আল্লাহ হেডলাইটও যাতে কোনো দাগ না পড়ে। আল্লাহ নতুন গাড়ি, আল্লাহ যাতে কোনো কুয়াশা নাকে দাগ না উঠে আল্লাহ। আমিন। আল্লাহ বাইশটারে কোনো হেলমেট দেওয়ার পাইছি না আল্লাহ। হেলমেট ছাড়া গাড়ি চালানি তৌফিক দান করো আল্লাহ। আমিন কবরে আল্লাহ। আল্লাহ বছরে মাথাতে লাইসেন্সটা দিয়ে দিও আল্লাহ। আমিন। ভাইরে ভাই, আর কি বলবো, এটা হচ্ছে বাসর ঘরের দোয়া। যাদের এরকম দোয়া লাগবে তারা কিন্তু এই ভাইদের মেনশন করতে পারেন। বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। নোয়াখালীর যে আয়তন বৃদ্ধি পাইতেছে, বাংলাদেশ থেকে বড় অঞ্চল হইতে যাচ্ছে। এই ভাইয়ের কথা মতো বোঝা যাইতেছে নোয়াখালী মনে হয় বাংলাদেশের বাইরের কোনো একটা রাষ্ট্র, যার আয়তন বাংলাদেশের থেকেও বড়।